বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, বিলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি নবম শ্রেণীর গণিত। পাঠ হচ্ছে নবম অধ্যায় এবং বিশেষ পাঠ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে আমি তোমাদের বলবো যে এই ত্রিকোণমিতি কে আবিষ্কার করেছেন। বিখ্যাত গণিতবিদ হিপারকাস এই ত্রিকোণমিতি আবিষ্কার করেছেন। ত্রিকোণমিতিতে আমাদের জ্যামিতিক প্রয়োজন হয়। প্রাচীন যুগে মিশরে জমির সীমানা নির্ধারণ করার জন্য জ্যামিতির উদ্ভব হয়। তারপর থেকে মানুষের প্রয়োজনে এবং জ্যামিতিক জ্ঞানের বিকাশের ফলে এই ত্রিকোণমিতির সৃষ্টি হয়। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ। ত্রি অর্থ হচ্ছে তিন, গুণ আমি লিখে দিচ্ছি, ত্রি অর্থ তিন, গুণ অর্থ দ্বার এবং মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতিতে আমরা ত্রিভুজ এবং কোণ সম্পর্কে ক্লাস নিয়ে থাকি, অর্থাৎ আমরা পাঠদান করে থাকি। ত্রিকোণ বলতে সাধারণত আমরা ত্রিভুজ বুঝি, আর মিতি অর্থ আমরা বুঝি পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের পরিমাপ। এখন ত্রিকোণমিতি কাকে বলে? গণিতের যে শাখায় ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ বিষয়ে বিশেষ আলোচনা করা হয় তাকে বলা হয় ত্রিকোণমিতি। এখন আমরা দেখব যে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করা যায়। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি। 1 নম্বরে হচ্ছে সাইন থিটা, 2 নম্বরে আমি লিখে দিচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে আমাদের সমকোণী ত্রিভুজ ব্যবহার করা হয়। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি। ও পি এম, এই কোণটা এম কোণটা হচ্ছে সমকোণ, আর বাকি দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা জানি একটি সমকোণী ত্রিভুজে একটা সমকোণ থাকে আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ থাকে। এখন আমরা এই কোণটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। এখানে আমরা কোন বাহুকে কি বলে অভিহিত করব সেটা আমরা জানব কোণের সাপেক্ষে। আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ থাকে, ভূমি থাকে এবং লম্ব থাকে। এখন আমরা এই সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। এটা আমি লিখে দিচ্ছি অতিভুজ। এবং এখন যে কোণকে আমি থিটা কোণ নামে অভিহিত করেছি এটা একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব অবলিক বিপরীত বাহু, অর্থাৎ বিপরীত বাহুটা হচ্ছে পিএম, বিপরীত বাহু। এবং এই সূক্ষ্মকোণ সংলগ্ন একটি বাহু অতিভুজ আর অপর যে বাহুটি হচ্ছে সেই বাহুটি হচ্ছে কি ওএম। এই ওএমটাই হচ্ছে ভূমি অবলিক সন্নিহিত বাহু, অর্থাৎ আমরা ভূমি লিখি, একটা লিখলেই হবে ভূমি। এখন আমরা এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা কি করব? বের করব। আমরা নিচে লিখলাম ত্রিকোণমিতিক অনুপাত। মিতিক অনুপাত। এখন আমরা উপরের চিত্রের আলোকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি।
1 নম্বরে আমরা লিখব সাইন থিটা ইকুয়াল, আমরা জানি যে লম্ব অবলিক বিপরীত বাহু বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। এখানে বিপরীত বাহু আছে হলো আমার পিএম, আর অতিভুজ আছে ও পি। আমি থার্ড ব্র্যাকেটে লিখে দিচ্ছি থিটা কোণের সাইন, অর্থাৎ SINE। এই সাইনের সংক্ষিপ্ত রূপ আকারে আমরা লিখতে পারি সাইন থিটা। 2 নম্বরে কস থিটা ইকুয়াল, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে OM এবং অতিভুজ হচ্ছে OP। অনুরূপভাবে এটাও থিটা কোণের কোসাইন, থিটা কোণের আমি ডট ডট দিয়ে যাচ্ছি কোসাইন, COSINE। এই কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস থিটা। 3 নম্বরে ট্যান থিটা ইকুয়াল, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে PM এবং ভূমি হচ্ছে OM। থিটা কোণের ট্যানজেন্ট, আমি একবারে ইংরেজিতে লিখে দিচ্ছি তাহলে সময়টা একটু কম লাগবে। ট্যানজেন্ট, JENT, অর্থাৎ এই ট্যান থিটা হচ্ছে ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। 4 নম্বর হচ্ছে কট থিটা ইকুয়াল হচ্ছে এই ট্যানের বিপরীত, অর্থাৎ আমরা কি লিখতে পারি ভূমি বাই লম্ব OM বাই হচ্ছে PM। এটাও থিটা কোণের কোট্যানজেন্ট, অর্থাৎ কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট থিটা। 5 নম্বরে আমরা বের করতে পারি কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে কজের বিপরীত, এই সাইনের বিপরীত, অর্থাৎ সাইন আছে কি, সাইন আছে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব OP বাই PM। এটাও ওই কোসেকেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি কোসেক থিটা। আর 6 নম্বরে হচ্ছে সেক থিটা, এইটা হচ্ছে কস থিটার বিপরীত, অর্থাৎ OP বাই OM। এইটা হচ্ছে থিটা কোণের কোসেকেন্ট, অর্থাৎ কোসেকেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক থিটা। এই হচ্ছে আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সম্পর্ক, অর্থাৎ প্রয়োজনীয় ত্রিকোণমিতিক সূত্রগুলো লিখব। ত্রিকোণমিতিক সূত্রাবলী। সূত্রাবলী 1 নম্বর হচ্ছে সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। 2 নম্বরে কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা। 3 নম্বরে ট্যান থিটা ইকুয়াল 1 বাই কট থিটা। 4 নম্বরে কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। 5 নম্বরে হচ্ছে সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা। 6 নম্বরে কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। 7 নম্বরে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। 8 নম্বরে কট থিটা ইকুয়াল
কস টিটা বাই সাইন টিটা। 9 নম্বরে হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা ইকুয়াল 1। 10 নম্বরে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল 1। 11 নম্বরে কোসেক স্কোয়ার টিটা মাইনাস কড স্কোয়ার টিটা ইকুয়াল 1। এখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে এই সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা প্রমাণ করব। তাই না? জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ। পদ্ধতিতে প্রমাণ সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা ইকুয়াল 1। আমরা এই প্রমাণটা করব একটা ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজের মাধ্যমে। একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকিয়ে নেই, প্রমাণ আগে এখানে আমি এই একটা সমকোণী ত্রিভুজ ও পি এম। আমরা আগেই বলে আসছি এটা এটা হলো অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। আচ্ছা, এখন আমি এটা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা ইকুয়াল সাইন টিটা বলতে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটাকে আমি আগে আর একটু লিখে নেই, হোল স্কোয়ার প্লাস হলো কস টিটা হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি সাইন টিটা হলো পিএম বাই হচ্ছে ওপি হোল স্কোয়ার প্লাস ওএম বাই হচ্ছে ওপি হোল স্কোয়ার। স্কোয়ারটা আমরা যার যার মধ্যে দিয়ে দিই, পি এম স্কোয়ার ও পি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বাই ও পি স্কোয়ার। ও পি স্কোয়ার। এখন আমরা উপরে যাই, এখন আমরা উপরে যাচ্ছি। এখন ইকুয়াল ও পি স্কোয়ার লসাগু পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ইকুয়াল, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, এই দুইটা হচ্ছে অপর দুই বাহু, এই দুইটা ইকুয়াল আমরা লিখতে পারি ও পি স্কোয়ার। তাহলে ও পি স্কোয়ার বাই ও পি স্কোয়ার, এখানে আমরা লিখে দিলাম পিথাগোরাসের সূত্র নেই, সূত্র হতে ইকুয়াল কত 1। সুতরাং আমরা পাইলাম কি সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা ইকুয়াল কত 1। আমরা এই সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা ইকুয়াল 1 এটা প্রমাণ করলাম। এখন আমি এটা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে এটা দেখাবো, যে আমি একটা গাণিতিক সমস্যা লিখি 1 বাই সেক স্কোয়ার টিটা প্লাস 1 বাই কোসেক স্কোয়ার টিটা ইকুয়াল 1। এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 বাই সেক স্কোয়ার টিটা প্লাস 1 বাই কোসেক স্কোয়ার টিটা ইকুয়াল 1 বাই সেক স্কোয়ার টিটা মানে কত? 1 বাই সেক মানে হচ্ছে কজ স্কোয়ার টিটা প্লাস 1 বাই কোসেক টিটা আমরা পরে আসছি সাইন টিটা, এখানে স্কোয়ার আছে বিধায় আমি সেখানে দিয়ে দিলাম সাইন স্কোয়ার টিটা
এইটা যদি আমরা সাজিয়ে লিখি তাতেও হবে, আর যদি নাও সাজিয়ে লিখি তাতেও হবে। আমি সাজিয়ে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল, আমরা একটু আগে প্রমাণ করে আসলাম 1। সুতরাং আমরা কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখতে পারি রুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে যে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে ক্লাসটা নিলাম। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ দেখি কোন চ্যাপ্টারটা তোমাদের সামনে আমি পড়ানোর জন্য উপস্থিত হতে পারি। থ্যাংক ইউ।